1 ফেব্রুয়ারি 1976 নবগঠিত মেট্রোপলিটন পুলিশ বাহিনীর উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, ঢাকা মহানগরীর সকল শ্রেণীর জনগণের স্বার্থে আইনের বিধান আপনাদের কঠোরভাবে প্রয়োগ করতে হবে, লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে মানবিক মূল্যবোধের অমর্যাদা যেন না হয়। 1 ফেব্রুয়ারি 1978 মরিশাসের প্রধানমন্ত্রী ও তার পত্নীর সম্মানে আয়োজিত ভোজসভায় ভাষণদানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মরিশাসের জনগণের মতো বাংলাদেশেও আমরা সম্ভাব্য স্বল্প সময়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এবং আমাদের জনগণের জন্য উন্নত জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। প্রেসিডেন্ট সবার সঙ্গে শান্তি ও সম্প্রীতির সাথে বাংলাদেশের বসবাসের কথা পুনরায় উল্লেখ করে বলেন, একমাত্র শান্তি ও শুভেচ্ছার পরিবেশে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে এবং আমাদের জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টায় সম্পূর্ণ আত্মনিয়োগ করতে পারি। 1 ফেব্রুয়ারি 1979 বরিশালের কয়েকটি নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এই মুহূর্তে জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখন সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে হবে। তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষি খাতকে উন্নত ও আধুনিক করতে হবে। সাধারণ মানুষের জীবন অর্থবহ করে তোলা এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তাদের অন্যান্য মৌলিক সুবিধাও দিতে হবে। এ প্রসঙ্গে বরিশাল ও পটুয়াখালী জেলার জন্য গৃহীত 400 কোটি টাকার কৃষি প্রকল্পের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে যখন এই প্রকল্প সম্পূর্ণ হয়ে যাবে তখন তা গোটা দেশের চাহিদা মেটানোর মতো যথেষ্ট উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে সক্ষম হবে। 1 ফেব্রুয়ারি 1981 খুলনা ও পটুয়াখালী সফরকালে উপকূল বলয়ে মৎস্যপল্লী গড়ে তোলার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, মাছ ধরার পরিমাণ বাড়াতে সরকার এই পরিকল্পনা নিয়েছে। এসব পল্লীতে যথাযথভাবে মাছ সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। এই সময় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ বিপ্লবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট।